আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ফ্রিতে শরবত খাওয়া যায়। যেহেতু গরমের দিন, আজকে একদমই ফ্রিতে শরবত খাবো। সামনে দেখতে পাচ্ছেন একটা মামার দোকান, আমরা ওই জায়গায় যাব এবং একটা শরবত খাওয়ার ট্রাই করবো। খাওয়া দাওয়া শেষে প্রতিবারের মতো আমরা তাদের টাকা দেব না, মানি ব্যাগ বের করে বলবো যে আমাদের কাছে টাকা নেই। দেখবো তার রিয়াকশন কেমন হয়। কিন্তু আমাদের ভিডিওতে সাকসেস যতক্ষণ পর্যন্ত সে আমাদের বকাঝকা না করবে, কোন বিষয়টা কেমন ভাবে নিচ্ছে এটা যতক্ষণ আমরা বুঝতে না পারবো, ততক্ষণ আমাদের মানি ব্যাগ থেকে আমরা টাকা বের করতে পারবো না। যদি সে আমাদের ফ্রিতে খাওয়ালে তো খাওয়ালোই, আর যদি টাকা দেওয়া লাগে আমরা পরে সেটা আমাদের মানি ব্যাগ থেকে বের করে টাকা দিতে পারবো। তো আসেন আমরা শরবতের দিকে যাই। মনের ভিতর জমতে থাকা সকল ভয়কে জয় করে হাঁটতে থাকলাম সামনের দিকে। পৌঁছে গেলাম মামার দোকানে। গরমও প্রচুর পড়েছে, অর্ডার করে দিলাম শরবত। দেখতেছেন মামা সুন্দর করে শরবত বানাচ্ছে। যেহেতু ক্যামেরা অনেক কাছ থেকে ধরা, জুম করছে একটু যাতে মামা বুঝে না ফেলে, এজন্য একটু দূর থেকে আমরা ভিডিও শ্যুট করতেছি। এজন্য ক্যামেরার সামনে কিছু বলতে পারতেছি না, মাইক্রোফোন আমার কাছে থাকা সত্ত্বেও। যদি মামা কোনোভাবে বুঝে ফেলে আমরা ভিডিও শ্যুট করতেছি, তাহলে তো আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমি একটাও কথা বলিনি। তখন ক্যামেরাম্যান একটু দূর থেকে জুম করে ভিডিও বানাচ্ছে, এই জন্য ভিডিওটা ঠিক এমনই হয়েছে। মামা দেখতেছেন যে এক মনে শরবত বানাতে সে ব্যস্ত। ঠিক তখনই শরবত বানানো শেষ হলো এবং আমার দিকে শরবতটা ঠেলে দিল। আমি এদিক ওদিক তাকাচ্ছি আর ভয় পাচ্ছি, দেখতেছি যে আসলে কি হবে ব্যাপারটা যখন আমি খাওয়া দাওয়ার পরে টাকা দিতে পারবো না। দেখলাম যে সে আরেকটা শরবতের গিলাস তৈরি করতেছে এবং আমি তার দিকে আবারও ঠেলে দিলাম। বললাম, মামা আমি তো একটা শরবত বানাতে বলেছি, আপনি দুইটা বানাই ফেলেছেন, হয়তো বা ভুল করে ফেলেছেন। বিসমিল্লাহ বলে গালে শরবত দিয়ে দিলাম। আসলে শরবতটা অনেক সুন্দর হয়েছিল, একদমই প্রাণটা জুড়িয়ে গেল আমার। ঠিক তখনই খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আবারও গ্লাসটা রেখে দিলাম। আমরা তো শরবত খাই, এখন মানি ব্যাগ তো আনতে মনে নেই, কারণ আপনার টাকাটা যে কিভাবে দিই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আসলে এই যে শরবত খাইলেন আপনি, হ্যাঁ পানি খাইলেন, পানিটা আল্লাহর একটা নিয়ামত। অবশ্যই নিয়ামত, এই জায়গা তো নিয়ামত। আর এই শরবত খাইলেন, এর জন্য আমি হয়তো একটু কিছু বেনিফিট নিই, সামান্য টাকা নিই, ঠিক আছে। কিন্তু বিষয় হলো আপনি যেহেতু ভুলে গেছেন, ভুলে যেতেই পারে। মানি ব্যাগ বাসলে তো আনতে মনে নেই। হ্যাঁ, এটা মানুষের ভুল হতেই পারে, টাকা নাও থাকতে পারে, এর জন্য কোনো সমস্যা নেই। আপনি আজকে খাইছেন, আর একদিন না হয় দিবেন। আজকে আপনার জন্য আমি এ করে দিলাম। আসলে আমার খুব ভালো লাগছে যে আপনি সত্য কথাটা প্রকাশ করেছেন, আমি আনতে ভুলে গেছি। এখন এটা হতেই পারে, এরকম সিচুয়েশন মানুষ করতেই পারে। এরকম কি কখনো হয়েছে যে র্যান্ডমলি আপনার এই জায়গায় দোকানে আসছে, আপনার টাকা নেই, আপনি মাফ করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার দিতে হবে না, আমি একান্ত করে দিলাম। আসলে এটা এই জন্যই তো বললাম, যেটা একটা পানি শরবত, এর জন্য গরমের ব্যাপার তো, এই জন্য বিষয়টা হচ্ছে আমি ই করে ফেলেছি, খাই ফেলেছি, বুঝছেন, এই জন্য আর কি। আপনি তো আসলে বুঝতে পারেননি যে আপনার পকেটে আছে কিনা। পরে যখন দেখলেন যে নেই, তখন এটা সরি বলতেছেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনি নেক্সট ডে এসেন, আপনাকে খাওয়াবো এবং তখন মনে হয় দিয়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, ওই যে ক্যামেরা, ওই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন যে দোকানদারের কাছে যদি কোনো স্টুডেন্ট যায় বা কেউ যদি মানে অনাকাঙ্ক্ষিত জিনিসটা খাইয়ে ফেলে, তখন তাকে ব্যবস্থাটা যাতে সেই দোকানদাররা কিভাবে নেয় সেটা একটু বলে দেন। হ্যাঁ, দর্শক কিছু মনে করবেন না। আসলে এই ভদ্রলোক আমাদের এখানে নওপাড়া কলেজে আসছিল। আমি একজন মুড়ি বিক্রেতা। আপনি কি বুঝতে পারলেন যে আমরা আগে ভিডিও বানাচ্ছি? না না, আমি আসলে বুঝিনি। বুঝতে পারলে তো আসলে আমি এত লাজুক হয়ে যেতাম। তো যাই হোক, আমরা এখানে মুড়ি বিক্রি করি এবং সঙ্গে আপনার শরবত আছে। তো আপনারা যদি কেউ কখনো নওপাড়াতে কলেজে আসেন এবং শরবতের সমস্যা, আপনাদের যদি কারোর পিপাসা লাগে, তো আমার কাছে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে টাকা না থাকলেও আমি ফ্রিতে আপনাদের শরবত বিলে খাওয়াবো ইনশাআল্লাহ। আমি এটা আশাবাদ করি যে আসলে আল্লাহর একটা নিয়ামত, পানির অপর নাম জীবন, সেই হিসাবে শরবত আমি আপনাদেরকে ফ্রি খাওয়াবো। শুধু বলতে হবে যে আমার কাছে আজকে নেই আঙ্কেল, অন্যদিন দিয়ে দেবো, বা নেই, টাকা নেই। এই কথাটা বলতে চাইছে যে পানি সবার পিপাসা মিটায়, জি, পানির টাকাটা সে ওইভাবে নেবে না। যদি কারোর কাছে না থাকে তাহলে সে মাফ করে দেয়। আসলে সে আগে থেকে বুঝতেই পারেনি যে আমরা ভিডিও করতেছিলাম। দর্শক, এইভাবে আপনাদের কাছেও যদি কেউ যায়, তাহলে অন্তত আপনারা সেই দিনের জন্য অন্তত তাদের ছাড় দিয়ে দেওয়া উচিত। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আমার অনেক অনেক জায়গায় যাওয়া লাগতে পারে এবং ভিডিও বানানো লাগতে পারে, আপনারা কিছু মনে করেন? আচ্ছা, থ্যাংক ইউ।